আজকে সবাইকে ম্যাথেবেলের পক্ষ থেকে। যেটা আমি বারবার বলছি, আমরা কন্টিনিউইটি শিখছি। প্রশ্ন আসতে পারে 11 এর সিলেবাসে তো কন্টিনিউইটি নেই, কিন্তু 11 এর সিলেবাসে ডিফারেন্সিয়েবিলিটি আছে, অর্থাৎ অবকলন যোগ্য কিনা, অবকলন যোগ্যতা রয়েছে কিনা। এবার এমন একটা প্রশ্ন আসে, সন্তত এবং অবকলন যোগ্য কিনা। তে সন্তত হলেই যে অবকলন যোগ্য হবে এটা হতেও পারে, নাও হতে পারে। তাই আমরা অবকলন যোগ্যতার পরিপ্রেক্ষিতে আমরা আগে কন্টিনিউটা একটু শিখে নিচ্ছি। এই কন্টিনিউটা শিখে যাওয়ার ফলে আমাদের সুবিধা হচ্ছে দুটো, 12 কভারেজ হচ্ছে, সঙ্গে 11ও কভারেজ হচ্ছে। আমরা কন্টিনিউটির ক্ষেত্রে দেখছি সন্তত কিনা, কন্টিনিউটির ক্ষেত্রে অসন্তত কিনা দেখব, কন্টিনিউটির ক্ষেত্রে জাম্প আছে কিনা। আজকে দেখো বোর্ডে লিখে দিয়েছি জাম্প, আজকে জাম্প জিনিসটা শেখাবো। আর এই কন্টিনিউটির ক্ষেত্রে ডিফারেন্সিয়েবিলিটিটা দেখে নেব। যদিও জাম্প হচ্ছে সাধারণত ডিগ্রি কোর্সে শেখানো হয়, আমি তোমাদেরকে একটু অ্যাডভান্স দেওয়ার চেষ্টা করছি। আগে থেকে একটু ডেপথে গেলে তোমাদের মন ভালো লাগবে। তাই শুরু করছি। দেখো একটা ম্যাথ টোকা আছে, f of x equal x plus 1, x less than 0, 1 x equal 0, x minus 1, x greater than 0। এই ম্যাথটা সবাই টুকে নাও, তারপর আমরা ম্যাথ শুরু করছি। লিমিট চালু করবে x tends to 0 minus f of x equal লিমিট x tends to 0 minus, এটা ছিল x plus 1, ঠিক কি না? x less than 0 এর জন্য মাইনাস হয়ে গেল। তাহলে কি করব? 0 plus 1 তার মানে 1। ঠিক আছে, তাহলে একটা পার্ট হয়ে গেল আমাদের। এটা কি পার্ট? যেহেতু মাইনাসের পার্ট, এটা l h l লেফট হ্যান্ড লিমিট আর h l। ঠিক একইভাবে লিমিট x tends to 0 plus f of x লিমিট x tends to 0 plus, এটা কি আছে? x minus 1। এটা কিসের জন্য? x greater than 0। তাহলে কি দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যদি 0 বসাই দেই -1, তাহলে LHL আর HL মিলছে না। তাহলে কি দেখছি? LHL আর HL মিলছে না। তাহলে জাম্প ইকুয়াল RHL মাইনাস LHL। ঠিক আছে, RHL কত আছে? -1, দেখ বের হয়েছে, -1 মাইনাস LHL কত আছে? 1 -2। কমপ্লিট। খুব সোজা জিনিস, বলতে পারো। জাম্প তৈরি করতে বলেছে, একটু জাম্পটা তৈরি করে নি। তাহলে LHL লিমিট x tends to 2 minus, ঠিক আছে, f of x equal লিমিট x tends to 2 minus mod of x minus 2 by x minus 2। দেখো বুঝলে কিনা? এবার আমরা মডটা উঠিয়ে দেব, তার মানে -x minus 2 x minus 2। বোঝা গেল? এটা এটা কেটে গেল, মাইনাস। খুব সোজা লাগছে। আর HL x tends to 2 plus f of x limit x tends to 2 plus x minus 2। একবারে করে দিলাম, আচ্ছা নাকি একটা লাইন করি? x minus 2 limit x tends to 2 plus x minus 2টা প্লাস ফর্ম থাকবে, বুঝতে পারছিস? তার মানে 1। বোঝা গেল? তাহলে কি করব? জাম্প RHL ইকুয়াল মাইনাস LHL। RHL কি আছে? 1 মাইনাস -1, ঠিক কি না? তাহলে 1 plus 1 মানে 2। বন্ধ কর। তাহলে একই ব্যাপার, LHL করি,
f of x করি লিমিট x টেন্ডস টু 3, এটা মাইনাস করে দেই যেহেতু লিখেছি, ইকুয়াল লিমিট x টেন্ডস টু 3 মাইনাস x প্লাস mod of x minus 3 x minus 3 হয়েছে। এবার কি mod উঠিয়ে দেব, x প্লাস মাইনাস করব x minus 3, বোঝা যাচ্ছে সবার? হ্যাঁ, একটু ব্র্যাকেট দিয়ে দিই তাহলে ভালো হবে। হয়েছে। এবার আমি কি করব, এটা এটা কেটে যাবে আর এই জায়গাটা 3 বসালে 3, হ্যাঁ কি না? আর এইটা জায়গায় করে দেবে -1, তার মানে 2। বোঝা গেল সবার? তো কাহো HL হয়েছে, এটা প্লাস করব এটা প্লাস করব, ঠিক আছে? তাহলে লিমিট x টেন্ডস টু 3 প্লাস x প্লাস x minus 3x minus 3 কেটে গেল, তাহলে লিমিট x টেন্ডস টু 3 প্লাস, একটু এটা করে নেই, x প্লাস 1, ঠিক আছে? এখানে যদি 3 বসাই সমান সমান 4, তাহলে জাম্প করে ফেলি। জাম্প মানে কি দিশা বলতো? আনসার থেকে এলএচএল বিয়োগ। গুড, আর এইচ এল মাইনাস এল এইচ এল। আর এইচ এল কত আছে? 4 মাইনাস এল এইচ বের হয়েছে ওখানে 2, হ্যাঁ 4 থেকে 2 এবার কন্টিনিউয়াস সাপোর্টে এটা আইআইটির ম্যাথ, বুঝেছো? আইআইটি তে এসেছিল, বুঝা গেছে? ম্যাথটা খুব ভালো করে লক্ষ্য করো। অর্থাৎ এই আমি এখানে তাহলে দেখা যাচ্ছে, দেখাচ্ছে তো। এবার দেখ, আইআইটি ম্যাথের বৈশিষ্ট্য হচ্ছে একদম নিচু স্তর থেকে ওরা কোশ্চেন লেভেল পছন্দ করে। ওপরের যে ম্যাথটা আছে এটা কিন্তু ভ্যানিশিং মেথড। এই সাবনে মনে পড়ে তোকে নিয়ে খুব ভ্যানিশিং মেথড শিখিয়েছি। হ্যাঁ, অনেক ভ্যানিশিং মেথড শিখিয়েছি। এই যে ভ্যানিশিং মেথডটা, এই ভ্যানিশিং মেথডটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, করে ম্যাথটা করতে হবে, নাহলে আসবে না, ঠিক আছে? ভ্যানিশিং মেথডে কি ব্যাপার, আমরা একটু ভ্যানিশিং মেথডে চলে যাচ্ছি। এক একজন এক এক নামে বলে, আমি এটাকে ভ্যানিশিং মেথডই বলছি। এক একজনের অনেক রকম নাম থাকে, তো কারো নাম থাকে পুটি, কারো নাম থাকে টেপিরমা, এরকম নাম থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ভ্যানিশিং মেথড। ভ্যানিশিং মেথডের মূল বিষয়বস্তু কি? এটা ক্লাস 9 এর জিনিস। অর্থাৎ এই ম্যাথটাতে এমন কিছু সংখ্যা চয়েস করব যেই সংখ্যাগুলো অনলি ফর x এর পরিপ্রেক্ষিতে বসবে, এবং x এর পরিপ্রেক্ষিতে বসে গিয়ে টোটাল মান 0 হয়ে যাবে। x এর পরিপ্রেক্ষিতে কোনো মান ধরে বসিয়ে টোটাল মান বের করলে 0 হয়ে যাবে। যে মানটা বসালে 0 হয়ে যাচ্ছে সেটাই x এর রুটস। এখানে 3 আছে, মানে x এর 3টা রুট আছে, 3টা বীজ হবে। x এর মাথায় যদি 4 থাকে 4টা বীজ হবে, x এর মাথায় যদি 10 থাকে 10টা বীজ, x এর মাথায় যদি 101 থাকে 101টা বীজ থাকবে। জয়েন্টে এই ম্যাথগুলো খুব আসে। দিয়ে দিছে 2024, তার মানে 2024টা বীজ আছে। হ্যাঁ, তো এইখানে দেখা যাচ্ছে 3, মানে x এর কটা মান আছে? 3টা। এবার x এর মান যদি আমি ধরি 1 বসাই, দেখ 1 1 1, তাহলে 1 আর 1 2 হয়েছে। 20 2 এ 22, 16 1 কে 16, 22 থেকে 16 বাদ দিলে 0 আসে না। আসে কি 0? কাটাকাটি করলে 0 আসে, ক্যান্সেল আউট। -1 বসাই, -1 বসালে এটা কি হবে? -1 বসালে এটা 1, মানে +1, এটা +16, এটা +20, 0 আসবে? আসবে না। 16 20 36 1 37, অর্থাৎ 1 1 যদি কাটি
36 0 আসছে ক্যান্সেল আউট। তাহলে প্রথমে কি ধরলাম 1 আসলো না, -1 আসলো না, ঠিক আছে। এবার 2 ধরি, 8 plus 4 বলতো আসে কিনা? সঞ্জনা হবে, আসবে আসবে দেখা আসবে, আসতেই হবে। আসবে মাইনাস আসবে। আরে আমি শুনে আসবে না, 16 দিয়ে চলে আসবে। আসতেই হবে। 20 4 24 8 32, এটাই ভ্যানিশিং মেথড। তাহলে x এর মান কত ধরলাম 2, এটাই হচ্ছে ভ্যানিশিং মেথড। ভ্যানিশিং মেথড যাদের যাদের শিখিয়েছি তাদের মধ্যে কেউই এখানে হাজির নাই। বৃষ্টি হাজির আছে, বৃষ্টি মনে আছে কিনা সন্দেহ। অনেক ভ্যানিশিং মেথড, বরং আমার ক্লাস 9 এর মেয়েগুলো থাকলে করে দিতে পারতো। ওরা আমার কাছে তৈরি হচ্ছে, খুব ভালোভাবে তৈরি হচ্ছে, এখন দেখা যাক। ঠিক আছে, তাহলে আমি ম্যাপটা শুরু করব। এই ম্যাপটা নিশ্চয়ই টোকা হয়েছে, এটা ছেড়ে দিলাম। কিভাবে ম্যাপটা করতে হয় দেখ, আমি এটাকে ছোট করে ভেঙে নিতে পারি। x³ প্লাস x² মাইনাস 16x প্লাস 20, আমার আসছে কত? x ইকুয়াল টু, বুঝিস, প্লাস 2 এ গেলে x মাইনাস 2 ইকুয়াল 0 হচ্ছে। x মাইনাস 2 কে 3 বার লিখব, একবার, দুবার, তিনবার, হ্যাঁ হচ্ছে x স্কয়ার দিয়ে গুণ লাগাই, তাহলে x কিউব পাই যাব। প্রথমটা ধরলেই হয়ে যাবে x কিউব মাইনাস 2x স্কয়ার। দেখ এখানে একটা x স্কয়ার আছে, তাহলে আমি একটু বড় দিয়ে করি 3x, তারপরে প্লাস 3x স্কয়ার। দেখ তিনটা x স্কয়ার দুটো হচ্ছে মাইনাস 3 দুগুণে 6x, হচ্ছে আমার আসছে 16, তাহলে এখানে মাইনাস 10 করি, তাহলে মাইনাস 10x হচ্ছে মাইনাস আছে প্লাস 20। বোঝা গেল? তাহলে এবার কি করব, x মাইনাস 2 সবখানে কমন আছে, হচ্ছে এটার উপর মিডল টার্ম যাবে, x মাইনাস 2 হয়েছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, 5 2 এ 10 হয়েছে। x মাইনাস 2 কমন নেব, দেখ এইটুর মধ্যে x কমন যাবে, হয়েছে। এইটুকুর মধ্যে 2 কমন যাবে, মাইনাস 2 হয়েছে, x প্লাস 5 হয়েছে। এবার দেখ তাহলে থাকবে x মাইনাস 2 x প্লাস 5 x মাইনাস, টোকা হোক বন্ধ কর, l h l, সবাই এদিকে লিমিট এই চালু কর। 2 মাইনাস করব f of x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, হয়েছে। এটাকে যদি ভাঙাই একবারে করে দেই, x মাইনাস 2 x মাইনাস 2 আর কি x প্লাস 5 আছে না রে? হ্যাঁ, x মাইনাস 2 হোল স্কয়ার মানে x মাইনাস 2 দুইটা হবে, হ্যাঁ কি না? তাহলে হবে, তাই কি না? আর কোনো চেঞ্জ হবে না, 2 প্লাস 5 মানে 7 হবে। মড থাকলে চেঞ্জ হয়, সাইন কস থাকলে চেঞ্জ হয়। কি বললাম? কি বললাম? কি বললাম? তার মানে প্লাসে ওই সাথী আসবে, তাই না? করে ফেল তাড়াতাড়ি, বন্ধ কর। এল এইচ এল ইকুয়াল আর এইচ এল ইকুয়াল কে ইকুয়াল 7, অর্থাৎ কে এর মান 7। বন্ধ কর।
that L H L f of x একটু শর্টে মারবো, হ্যাঁ দেখ কে কিন্তু কনস্ট্যান্ট আছে, এখানে শর্টে মারবো, এখানে ভাঙাই 1 মাইনাস cos kx। সবাই ভালো করে বুঝবে, আমি কিন্তু একটা অঙ্ক অনেকবার ভাঙাচ্ছি রে। কে এটাকে যদি 2k করি x/2 করা যায় না, হ্যাঁ কি না? তাহলে 2 sin স্কয়ার, বুঝতে পারছিস? এই যে 2 2 কাটা গেল, ওই এটা, তাহলে দেখ 1 মাইনাস cos 2x মানে 2 sin স্কয়ার x, বুঝতে পারছিস? বোঝা গেল না বোঝা যায়নি? ওটার পরে বুঝতে বন্ধ কর। 2kx/2 2 2 কাটা গেল, আগেরটাই ফিরে আসবে, তাহলে 1 মাইনাস cos 2 গোটাটাকে থিটা যদি ধরি তাহলে 2 sin স্কয়ার থিটা। পরিষ্কার? তাহলে কি করব আমি? করব এই যে জায়গাটায় ম্যাথটা আসবো, এখানে কি করব? 1 মাইনাস cos kx x sin x, এটা কি করব? 2 sin স্কয়ার kx/2 করে দেব। নিচে কি আছে? x sin x। এটা কার প্ল্যাটফর্ম? L H L। বোঝা গেছে? এখানে কিন্তু লিমিট কিন্তু দেওয়া হয়নি, আমি এমনি ভাঙাচ্ছি, এরপরে লিমিট আনবো। বন্ধ কর। x টেন্ডস টু 0 মাইনাস, খুব ভালো করে দেখবি ম্যাথটা, হ্যাঁ 2 sin স্কয়ার kx/2 হচ্ছে, সরি লিমিট fx, কেউ কথা বলিস না রে, 0 মাইনাস 2 sin স্কয়ার kx/2 বাই x sin x। বোঝা গেল সবার? মাইনাস আছে, এবার মাইনাসটাকে উঠাও। কি করব সবার মনে আছে কিনা? এই কথা বলবি না, চুপ করে থাক। হয়েছে f of x হয়েছে, এটা কি করব? লিমিট হয়েছে h টেন্ডস টু 0, দেখ 2 sin স্কয়ার হয়েছে, এটা করব হচ্ছে এটা থাক 0 মাইনাস h/2, মনে পড়ছে? তাহলে 0 মাইনাস h/2 হচ্ছে, এটা কি লিখব? sin 0 মাইনাস, আচ্ছা এখানে h/2 নাই, এখানে h লিখে রাখি, তাহলে ভালো হবে h। বুঝতে পারলি কিনা? এখানে আইটেমটা হচ্ছে কি, ওটা হচ্ছে ইন্টিগ্রেশন, যেখানে আমরা x পাচ্ছি সেখানেই 0 মাইনাস h বসাচ্ছি। বোঝা গেছে? অর্থাৎ ত্রিকোণমিতির ক্ষেত্রে এই নিয়মটা ফলো হচ্ছে। বুঝলাম? সবাই হ্যাঁ হ্যাঁ দেখ এবার সবাই দেখ, কথা বলিস না রে, দেখ এই দিকে চলে যাচ্ছি আমি, এটার ক্ষেত্রে ইকুয়াল, এটার ক্ষেত্রে যাচ্ছি না, এটার ক্ষেত্রে যাচ্ছি। দেখ 2 দেখতে পাচ্ছিস? 2 এই জায়গাটা খুব ভালো করে নজর দে, নালে কিন্তু বুঝতে পারবি না। দেখ 0 থাকলো, sin মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা, মাইনাস sin kh/2 তার ইকুয়াল স্কয়ার। বুঝতে কি পারলি? এই জায়গাটা জন্য 2টা বাইরে থাকলো, হ্যাঁ হয়েছে? নিচে দেখ 0 0 উঠে গেল, মাইনাস h হয়েছে, আর এখানে sin মাইনাস h মানে sin h, আর ওই যে মাইনাস, এই যে মাইনাস মাইনাস প্লাস একবারে উঠিয়ে দিলাম।
বুঝলি কিনা বল? এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাস উঠিয়ে দিলাম, হয়েছে? এবার দেখ 2 এটা সাইন স্কয়ার kh/2, বুঝতে পারছিস? বাই h sin h। তো কাবো বন্ধ কর।